হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সবাইকে। আমি উত্তম চরণ। তো আপনাদের সামনে আজকে একটা বিশেষ তিথি নিয়ে আলোচনা করার জন্য আসছি। আপনারা জানেন যে, অনেকে জানেন অথবা অনেকে জানেন না যে আগামী 17ই মে 2026 একটা বিশেষ মাস, অধি মাস যেটাকে বলা হয়, এই মাসটা শুরু হতে যাচ্ছে। তো এই মাস কেন বলা হয় এবং এই মাসের নামকরণটাও কেন করা হয়েছে এবং এই মাসটায় আমাদের অধিক কী করণীয় আছে বা কী অকরণীয় আছে, সেই বিষয়গুলা আমরা আজকে একটু শর্টে জানার চেষ্টা করব এবং সেবা পূজাগুলো আমরা করে থাকি। অর্থাৎ জন্মাষ্টমী, রথযাত্রা, চন্দনযাত্রা, তারপর রাধাষ্টমী, চন্দ্র মহাপ্রভুর জন্ম। তো এই যে সমস্ত তিথিগুলা, বৈষ্ণবী যত তিথিগুলো আছে, সমস্ত তিথিগুলো আমরা ফলো করে থাকি। চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণবীয় কালচার, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে চন্দ্রবংশীয় বর্ষগণনা তত্ত্ব অনুসারে। কিন্তু আরেকটুখানি যদি আমরা গভীরভাবে একটু জানি শাস্ত্র অনুসারে, যে আসলে কি আমরা চন্দ্র মত অনুসারেই কি এই সমস্ত মাসকে গণনা করি? আসলে না। চন্দ্র মাস অনুসারে যদি আমরা গণনা করি, তাহলে সূর্য মত অনুসারে যে মাসগুলো হয় আর চন্দ্র অনুসারে যে মাসগুলো হয়, এটার ভিতরে অনেক তফাৎ থাকে। তো তার ভিতরে ক্যালকুলেশনগুলো অনেক জটিল, যদিও এটা জ্যোতিষশাস্ত্রের বিষয় পার্ট। আমরা এটাকে অত গভীরভাবে তত্ত্বগতভাবে আলোচনা করলে অত বুঝবো না। শুধুমাত্র শর্টকাটে আমরা যদি এতটুকু বোঝার চেষ্টা করি যে একটা চন্দ্র মাস আর সূর্য মাসের ভিতরে 30 দিনে আমরা যদি সূর্য মাসটাকে গণনা করি, 30 দিনে মাস হয় সূর্য মাসে, আর চন্দ্র মাসটা হয় 29 দিনে। তো একটা বছর যদি 12টা মাসে হয়, সেখানে সূর্য মাস এবং চন্দ্র মাসের ভিতরে যে একদিন করে তফাৎ থাকে, সেই কারণে প্রতি বছরে অর্থাৎ 12 মাস অনুযায়ী পরে আমরা দেখতে পাই তাহলে এখানে 12টা দিন। আর এক্স্যাক্ট ক্যালকুলেশন যদি বলা হয়, তাহলে 10 দিন সামথিং এক্সট্রা হয় প্রতি বছরে। মানে এক বছর পর পর চন্দ্র মাসটা 10 দিন অতিরিক্ত হয়। আর এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়, তখন সূর্য আর চন্দ্রের এই দুইটা বর্ষ আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 3 বছর অন্তর অন্তর চন্দ্র মাসের একটা অতিরিক্ত মাস, অর্থাৎ 10 দিন করে টোটাল 30 দিন অতিরিক্ত একটা মাস এখানে সৃষ্টি হয়। তো এই চন্দ্র মাসে যে অতিরিক্ত মাসটা, এই মাসটাকে যদি আমরা নেগলেক্ট করি, অর্থাৎ যদি মনে করি যে না, চন্দ্র মাসের অতিরিক্ত 10টা হয়, ওটা আমার ধরার মধ্যে না, আমরা আমাদের মতন মন গড়া একটা পঞ্জিকা তৈরি করে দিলাম। বৈশাখ মাসের এই সময়টাতে গরম পড়ে, এই কারণে আমরা এখন চন্দনযাত্রা করব। আর হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে যখন বৃষ্টি শুরু হবে, তখন আমরা রথযাত্রা করব। আসলে এরকম না বিষয়টা হচ্ছে যে এই আমাদের বৈদিক শাস্ত্র অত্যন্ত নিখুঁত এবং অভ্রান্ত। এখানে ভগবানের শক্তি দ্বারা প্রেরিত এই বেদ থেকেই আসলে জ্যোতিষশাস্ত্রের একটা অংশ, জ্যোতিষশাস্ত্র বেদেরই একটা অংশ, যে কারণে এখানে সব কিছু ক্যালকুলেশন ভগবান এই তত্ত্বগতভাবে আগেই দিয়ে রাখছেন। সেখানে আমাদের মুনি ঋষিরা এই সমস্ত চন্দ্র মাস এবং সূর্য মাসের গণনা অনুসারে সমস্ত কিছু ক্যালকুলেশন করে তারা কি করেছেন, যে এই অতিরিক্ত যে মাসটা তৈরি হচ্ছে 3 বছর অন্তর অন্তর, সেই মাসটাকে তারা অধিমাস বলে গণনা করেছেন। তো যারা স্মার্ত ব্রাহ্মণ আছেন, বিশেষ করে যারা দেবদেবীর পূজা উপাসনা করেন বা অন্যান্য সম্প্রদায়ে যারা আছেন, পরম ব্রহ্মের উপাসনা করেন বা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তো তারা হচ্ছে এই অধিক মাসটাকে, তারাও কিন্তু অধিক মাসটাকে রিসিভ করে, কিন্তু এই অধিক মাসটাকে তারা বলে থাকে যে মল মাস, অর্থাৎ এই ময়লাযুক্ত মাস। তো এই মাসে কোনো তিথি থাকে না, যেহেতু চন্দ্র মাসের সমস্ত তিথিগুলা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী হয়, কিন্তু অতিরিক্ত যদি কোনো একটা দিন সৃষ্টি হয় বা মাস সৃষ্টি হয় বা 10 দিন 15 দিন সৃষ্টি হয়, তাহলে ওখানে তো কোনো তিথি পড়ে না, সুনির্দিষ্ট কোনো তিথি থাকে না, কোনো সেবা পূজা করার কোনো বৈষ্ণব তিথি থাকে না। তাহলে এই তিথিটাকে তারা বলছেন যে এই মাসটাকে বলা হচ্ছে মল মাস, অর্থাৎ ময়লাযুক্ত মাস। এই মাসে কোনো ভালো কর্ম, ইভেন বিয়ে শ্রাদ্ধ বা এই সমস্ত কিছুই করতে চায় না। কোনো কিছু হলে তারা এটাকে মানে এটাকে এই মাসটাতে তারা মনে করে যে করলে এটা মানে ফল দিবে না বা এটা খারাপ কিছু হবে, এরকম কিছুটা মনে করে। তো আমাদের যদি বৈষ্ণব, আমাদের যে আচার্যবৃন্দ আছে, তাদের কথা অনুসারে এবং তাদের পূর্ববিত যে ধারা, সেই অনুযায়ী যদি আমরা একটু দেখি যে তারা এই মাসটাকে কীভাবে গ্রহণ করেছে, তো সেখানে দেখা যাবে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এই স্মার্ত ব্রাহ্মণরা বলছে এটা মলমাস, আর বৈষ্ণব কালচারে বলা হচ্ছে এই মাসটা অত্যন্ত অত্যন্ত পুণ্যদায়ক, অত্যন্ত অত্যন্ত সুকৃতিদায়ক, এবং এই মাসে যদি কেউ ভগবানের সেবা পূজায় অতিরিক্ত ব্রত ধরে, তাহলে তার সমস্ত যে পুণ্যকর্ম এবং সুকৃতি, এটা 1000 গুণ বেশি বৃদ্ধি পাবে এবং অন্যান্য দিনের থেকে বা অন্যান্য তিথির অনুসারে। এবং এমনকি বলা আছে যে বৈশাখ মাস তো একটা স্পেশাল মাস, এটা এখানে অনেকে বৈশাখ ব্রত পালন করেন। আবার দামোদর মাস, সেটা ভগবানের অত্যন্ত প্রিয়, কার্তিক মাস, কার্তিক ব্রত। তো এই সমস্ত ব্রত থেকেও পুরুষোত্তম মাসকে আরও অধিক ফলদায়ক বলে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। তো সেটা কেমন, সেটা শাস্ত্রে কোথায় বলা হয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা জানলাম যে আসলে পুরুষোত্তম মাস বা এই অধিক মাসটা আসলে কীভাবে আসলো। তো এখন আমরা জানবো যে এই মাসের মহিমাটা কী, এই মাসটা কেন এত মহিমান্বিত বলা হচ্ছে আমাদের বৈষ্ণব কালচার অনুযায়ী।
তো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো এখানে একটা পৌরাণিক কাহিনী বলা আছে, যেখানে বলা আছে যে প্রতিটা মাসের অধিদেবতা থাকে। অর্থাৎ আপনারা জানেন যে চন্দ্র, আমরা যে চন্দ্র দেখতে পাই তার একটা দেবতা আছে, চন্দ্র দেবতা। সূর্যদেব, সূর্য দেবতা। তারপরে জল, জলের জন্য বরুণ দেব। তো এরকম প্রতিটা বিষয় বা প্রতিটা সৃষ্টির এক একটা বিষয়ের এক একজন অধিদেবতা থাকেন। তো আমরা যে 12টা মাস, আমরা যেই তিথিগুলো পালন করে থাকি, প্রতিটা মাসেরই একজন অধিদেবতা আছে। অর্থাৎ আহ, আমাদের সনাতন কালচার অনুযায়ী আমাদের এই যে 12টা মাস, দামোদর মাস, পুরুষোত্তম মাস, কেশব মাস, তারপরে হচ্ছে কেশব মাস, নারায়ণ মাস, মাধব মাস, ঋষিকেশ মাস, এরকম প্রতিটা মাস যে আছে, প্রতিটা মাসেরই এক একজন অধিদেবতা আছেন। কিন্তু এই অধিদেবতার পরে যখন এই যে অতিরিক্ত একটা মাস সৃষ্টি হচ্ছে, তখন এই মাসটা, এটা কিন্তু আদিতেই আদিতেই যখনই ভগবানের সৃষ্টি গল্প শুরু হয়েছে তখন থেকেই এইসব কাহিনী, এমন নয় যে এই কাহিনীগুলো এখন শুরু হয়েছে। তো তখনই সেই সৃষ্টিকল্পে যখন এই অতিরিক্ত মাস যখন সৃষ্টি হয়েছে, তখন এই অধিক মাসের একজন অধিষ্ঠাত্রী দেবী বা তখন ভগবান নারায়ণের কাছে তিনি গেছেন, যে বলছেন যে দেখুন, প্রতিটা মাসেরই একজন অধিদেবতা আছে এবং প্রতিটা মাসেই কোনো না কোনো তিথি আসে। আপনারা জানেন যে 12টা মাসে 13 পার্বণ আমরা বলি, আসলে প্রতিটা মাসেই কোনো না কোনো একটা তিথি থাকে, স্পেশাল তিথি থাকে, যে তিথিতে ভগবানকে সেবা করার বা বিশেষ তিথি অনুসারে আমরা সেবা পূজা করার চেষ্টা করি স্পেশালভাবে। তো এই যে অধি মাসটা সৃষ্টি হয়েছে, অধি মাসে তো কোনো তিথি পড়ছে না। তো তখন এই মাসের যে অধিপতি দেবতা, তিনি নারায়ণকে, ভগবানকে জিজ্ঞাসা করছেন যে প্রতিটা মাসে তো অধিদেবতা থাকে, তাহলে এই মাসে তো তারা অনেক তিথি রাখে, তারা অনেক পালন করে, কিন্তু আমার মাসে তো কোনো তিথি পড়ছে না, তাহলে আমাকে সবাই মলমাস বলছে এবং আমাকে ময়লাযুক্ত বা এরকম সবাই ঘৃণা চোখে দেখছে। তো এরকম হলে তো আমি খুবই কষ্ট পাচ্ছি বা আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। এভাবে যখন ভগবান নারায়ণকে উনি অ্যাপ্রোচ করেছেন, তো তখন ভগবান কি বলছেন শুনুন। তো তখন ভগবান বলছেন, মানে এই শ্লোকের মাধ্যমে অনেক সুন্দর করে বলছেন। তো আমি এতগুলা শ্লোক তো একসাথে বলতে পারছি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই শ্লোকগুলা ভগবান কি বলেছেন। তার ভিতরে প্রথমে তিনি বলছেন, অহম তর্জাথ লোকে পথিত পুরুষোত্তম, তয়ামপি লোকেষু পথিত পুরুষোত্তম, अस्मै समर्पिता सर्वै जे गुणमयी संस्थिता, মচ্ছাদৃশ্যমুপাকম মশানামধীপো ভবেৎ। এইভাবে এখানে অনেকগুলো শ্লোকে ভগবান তাকে উত্তর করছেন, অধিমাসকে বলছেন, হে রমাপতি, আমি যেই রূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকের পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেসব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎপূজ্য ও জগৎবন্ধ এবং অন্য সকল মাস সকাম, এই মাসটি হবে নিষ্কাম। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনাযুক্ত হয়েও এই মাসে পূজা করেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। যদিও আমার ভক্তদের কদাচিৎ অপরাধ হয়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ, দান বর্জিত ও সৎকর্ম স্নান আদি রহিত থাকে এবং দেব, তীর্থ, দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট, দুর্ভাগা, পরভোগ্যজীবী হয়ে স্বপ্নেও কোনো সুখ পায় না। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্জন করেন, তিনি ধন, পুত্র আদি লাভে সুখ ভোগ করেন এবং অবশেষে গোলকবাসী হন। হরি বল। তো এত সুন্দর একটা মাহাত্ম্য, স্বয়ং ভগবান তিনি কি বলছেন, এই অধিক মাসকে তিনি এই প্রতিশ্রুতি দিলেন যে এই মাসটা আসলে কত গুরুত্বপূর্ণ। তো এই সম্পর্কে আরও শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিমা এবং তত্ত্ব বর্ণনা করা হয়েছে। এই ব্রত করে তারা কী ধরনের লাভবান হয়েছেন সেই বিষয়ে আমরা ছোটো ছোটো কিছু জানার চেষ্টা করব। তো এই হচ্ছে পুরুষোত্তম মাসের বিষয়ে খুব সুন্দর একটা উপাখ্যান আছে, যেটা আমি এখন বলার চেষ্টা করছি, যতটুকু মনে আছে আপনারা শ্রবণ করুন মহিমাটা। তো একবার যখন যুধিষ্ঠির মহারাজ তার পরীক্ষিত মহারাজ যখন তিনি জানতে পারলেন যে 7 দিনের সর্পদংশনে তার মৃত্যু হবে, তখন আপনারা জানেন যে সেখানে সুত গোস্বামী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সেখানে উপস্থিত হন এবং 7 দিন ধরে এই কৃষ্ণ কথা বা শ্রীমদ্ ভাগবতম মহামল পুরাণ এই গ্রন্থের রচনা করেন। ব্যাসদেবের মুখ থেকে শ্রবণ করার পরে এটা পরীক্ষিত মহারাজকে প্রদান করেন। তো সেই প্রসঙ্গে যখন শৌনকাদি ঋষিরা অর্থাৎ নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিরা যখন সমবেত হলেন সুখদেব গোস্বামীর কাছে একবার, তো সেখানে তারা জিজ্ঞাসা করেছিলেন যে পুরুষোত্তম ব্রতটা আসলে কি, এই পুরুষোত্তম ব্রত সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। তো তখন সুখদেব গোস্বামী বলতেন যে ঠিক আছে, পুরুষোত্তম ব্রতের এই বিষয়ে আমি শ্রবণ করিয়েছিলাম, যেটা আমি শুনেছিলাম সুখদেব গোস্বামীর মুখ থেকে। অর্থাৎ সুত গোস্বামী কিন্তু এই পরীক্ষিত মহারাজের 7 দিনের এই প্রবচনে ওই জায়গায় উনি ছিলেন। তো সেখানে সুখদেব গোস্বামীর মুখ থেকে উনি যা শ্রবণ করেছিলেন সেই কাহিনী এখন নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদেরকে উনি পাঠ করে শোনাচ্ছিলেন। তো উনি বলছিলেন যে বদ্রিকা আশ্রম, আপনারা জানেন যে সত্যযুগের আরম্ভে ভগবান যে এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হন, তো একদম সত্যযুগে যখন তিনি আবির্ভূত হন, তখন তার যে লীলাটা, তখন তিনি একজন ঋষির রূপ ধারণ করেন এবং সেই ঋষির নাম থাকেছে নর এবং নারায়ণ, অর্থাৎ 2জন রূপে আসেন। একজন হচ্ছে বলা হয় যে কৃষ্ণ এবং অর্জুনকে বলা হয় যে
নরনারায়ণ ঋষি। তো এই বদ্রিকা আশ্রম, অর্থাৎ এটা আপনারা জানবেন উত্তরাখণ্ডে, ভারতের বদ্রিকা আশ্রম, সেখানে এই নরনারায়ণ ঋষি অর্থাৎ স্বয়ং ভগবান এবং অর্জুন তারা তখন তপস্যা করছিলেন। তখন সেখানে হঠাৎ করে একদিন নারদমুনি এসে উপস্থিত হলেন। তো নারদমুনি আসার পরে নারদমুনিকে দেখে ভগবান তো অত্যন্ত প্রীত হলেন, এবং নারদমুনি এবং যেহেতু অনেক শুদ্ধ একজন ভক্ত, তো তখন তাদের ভিতরে যে কথোপকথন হয় সে কথা প্রসঙ্গে তখন নারায়ণ বলেন যে আপনাকে দেখে বিষণ্ণ মনে হচ্ছে কেন? তো তখন নারদমুনি বলেন যে হে ভগবান, আপনি জানেন যে এই পৃথিবীতে অধিক ব্যক্তি অর্থাৎ অধিক প্রাণী বা মানুষ তারা কি করছে, ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত। তারা নিজের সুখ দুঃখ কষ্টটাকে মানে অতিরিক্ত কষ্ট পাচ্ছে, কিন্তু তারা ভুলেই গেছে ভগবানকে, বা ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানকে সেবা করতে হবে, এই জিনিসগুলো তারা অত্যন্ত বিমুখ। তো এনাদের বিষয়ে আপনি কি বলেন, কিভাবে এরা মুক্তি পাবে? তো তখন নারদমুনির এই কথা শ্রবণ করে স্বয়ং ভগবান নারায়ণ তিনি বলেছিলেন যে তুমি তো জানো যে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার মাধ্যম দিয়ে মানুষ আসলে মুক্তিপ্রাপ্ত হতে পারে। তো তারপরেও আমি আর একটা বিশেষ তিথির কথা তোমাকে বলবো, যেটা পালন করার মাধ্যমে জাগতিক ব্যক্তি হোক অথবা ভক্ত যেই হোক না কেন তারা সবাই উদ্ধার পেতে পারে, সেটা হলো পুরুষোত্তম ব্রত। তো এই পুরুষোত্তম ব্রতর কথা শ্রবণ করার পরে নারদমুনি বললেন যে পুরুষোত্তম ব্রত আমি তো অনেক নাম শুনেছি, যে বৈশাখ ব্রত, কার্তিক ব্রত, দামোদর ব্রত বা এরকম নানান ব্রতের কথা শুনেছি, কিন্তু এই পুরুষোত্তম ব্রত নামে তো আমি কখনো শুনিনি। তো এটা কি, সেটা সম্পর্কে আমাকে বলুন। তো তখন স্বয়ং ভগবান নারায়ণ নারদমুনিকে এই লীলাটি বরণ বলেছিলেন। তো লীলাটি হচ্ছে এরকম যে আপনারা জানেন যে পঞ্চপাণ্ডব অর্থাৎ মহাভারতের পঞ্চপাণ্ডব তারা হচ্ছে কৌরবদের দ্বারা সবসময় নিপীড়িত হয়ে তারা একবার বনগমন করেছিলেন। তার পিছনে প্রধান কারণ ছিল যে হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ার পরে তারা তাদের রাজ্যটাকে হারিয়ে যদি দুর্যোধন কর্তৃক তারা বনে প্রেরিত হয়েছিলেন, কাম্য বনে তারা অবস্থান করছিলেন। তো স্বয়ং ভগবান কিন্তু সে তখন ওখানে ছিলেন না, যদিও সেখানে ছিলেন না, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণটাকে তিনি রক্ষা করেছিলেন, অর্থাৎ তার বস্ত্রটাকে তিনি ভগবান স্বয়ং দ্রৌপদীকে তার লজ্জা থেকে নিবারণ করেছিলেন। তো এই লীলাটা হয়ে যাওয়ার পরে যখন পঞ্চপাণ্ডব এই কাম্যবনে অবস্থান করছিলেন, তখন একদিন কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। আর কৃষ্ণ যখন শ্রবণ করলেন এবং দেখলেন যে তার খুব কাছের ভক্ত অর্জুন সহ এই পঞ্চপাণ্ডব অত্যন্ত কষ্ট পাচ্ছে বনের ভিতরে, তখন উনি অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন। স্বয়ং ভগবান ক্রোধিত হয়ে সেই সময়ই চক্র ধারণ করে তিনি চেয়েছিলেন যে দুর্যোধন এবং তার রাজ্যটাকে নির্বংশ করে দেবে। কিন্তু সেখানে অর্জুন এবং ভীম, যুধিষ্ঠির সবাই কৃষ্ণকে তার এই ইসের থেকে নিরস্ত করে ভগবানকে অনুরোধ করেছিলেন যে আপনি এটা করবেন না, আমরা এই চেষ্টা করছি যে আমরা এই আর কি যুদ্ধটা সংগঠিত করব। তো যাই হোক, এই প্রসঙ্গে তখন যখন এই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে আর এত কষ্ট, এত দুঃখ কষ্ট পাচ্ছে, তো তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণকে যে এগুলোর কারণটা কি, দ্রৌপদীর জীবনে এত কষ্ট কেন? তো তখন স্বয়ং ভগবান বললেন যে আসলে দ্রৌপদী আসলে কে, তার জীবন বৃত্তান্তটা সম্পর্কে ভগবান তখন তাদেরকে শ্রবণ করিয়েছিলেন। আর আমরা জানি দ্রৌপদীর জীবনটা কেমন ছিল, দ্রৌপদী আসলে কে ছিলেন সেই। তো ভগবান বললেন যে আসলে এই দ্রৌপদীর জীবনটা কেমন ছিল গত পূর্ববর্তী জীবনে। পূর্ববর্তী জীবনে এই দ্রৌপদীর বাবা ছিলেন হচ্ছেন মেধা ঋষি, অত্যন্ত দক্ষ একজন ঋষি। এই ঋষির কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন। তো আপনারা জানেন মুনি ঋষিরা বনে বনে বসবাস করতেন। তো সেখানে এই কন্যা ধীরে ধীরে বড় হতে থাকে, যৌবনপ্রাপ্ত হয়। কিন্তু একটা সময় এই মেধা ঋষি তার যে বিবাহ দিতে হবে এই কন্যাকে, সে কথা আসলে উনি ভুলেই যান। ওনারা তো সবসময় ভগবানের সেবা বোঝাতে ব্যস্ত থাকেন। তো যে কারণে মেয়েটা বড় হয়ে যাওয়ার পরেও তাকে বিয়ে দিতে পারেন নাই। পরবর্তীতে কোনো একটা কারণে মেধা ঋষির দেহান্ত হয়, অর্থাৎ তিনি দেহ রাখেন, মারা যান। আর এই মেধা ঋষি কন্যার আর বিবাহ হয় না। তখন সেই কন্যা অত্যন্ত মানে বেদনাদায়ক এই অবস্থা উত্তরণের জন্য তিনি কান্নাকাটি করতে থাকেন এবং দীর্ঘদিন তিনি অপেক্ষা করতে থাকেন কীভাবে এখান থেকে মুক্তি পাবেন। তো সেই সময় ওই বনেই দুর্বাসা মুনি একবার আগমন করে। তো এই দুর্বাসা মুনিকে ওই আশ্রমে যখন আসেন, তখন ওই কন্যা বিভিন্ন ফল আদি এবং বিভিন্ন সরঞ্জাম আদি দ্বারা এই দুর্বাসা মুনিকে সেবা করেছিলেন, এবং সেবা করার মাধ্যমে দুর্বাসা মুনিকে উনি সন্তুষ্ট করেছিলেন। আর দুর্বাসা মুনি জানেন যে উনি অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন, আবার অত্যন্ত ক্রোধিতও ছিলেন, অত্যন্ত ক্রোধ ছিল তার। তো দুর্বাসা মুনি যখন তার সেবায় অনেক সন্তুষ্ট লাভ করে সেই কন্যার, তখন সেই কন্যাকে বলে যে তোমার এত দুঃখ বা তুমি এরকম জরাজীর্ণ অবস্থায় কেন আছো, তোমার কি বরদান চাও, তুমি আমাকে খুলে বলো। তো তখন সেই কন্যা বলে যে আমি হচ্ছে মেধার কন্যা, মেধা ঋষির কন্যা, কিন্তু মেধা ঋষি দেহ রাখার পরে আমার আর বিবাহ হয়নি। তো আমি চাই আমার জীবনটা আমি কোনো একজন ভালো পুরুষ বা এরকমই করে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চাই। তো তখন দুর্বাসা মুনি তাকে বলেন, এই পুরুষোত্তম ব্রতের কথাই উল্লেখ করেন। বলেন যে পুরুষোত্তম ব্রত নামে একটা ব্রত আছে, এই কিছুদিন পরে সেই ব্রতটা হবে, এটা অধি মাস হিসেবে হয়। এই মাসে যদি তুমি এই ব্রত করো তাহলে তুমি অত্যন্ত সৌভাগ্যী হবে, তোমার ভালো একজন স্বামী হবে এবং তুমি জীবনটা সুখে সুখে পালন করতে পারবে। তো এই কথা শ্রবণ করার পরে এই কন্যা দুর্বাসা মুনিকে বলে যে এই মাসটাকে তো আমরা জানি মল মাস, এই মাসে কিভাবে এত সৌভাগ্য হতে পারে, এটা মানে
সে বিশ্বাস করছিল না। এই কন্যার এই কথা শ্রবণ করার পরে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধিত হলেন। হওয়ার পরে এই কন্যাকেও তিনি অভিষিক্ত করলেন যে, দেখো তুমি পুরুষোত্তম ব্রতটাকে অবজ্ঞা করেছো, তাই আমি অভিশপ্ত করছি যে তুমি তোমার সারা জীবনটা এবার কুৎসিত হবে তোমার চেহারা, এবং তুমি জরাগ্রস্ত অবস্থায় এই পৃথিবীতে বসবাস করবে। তো সেই অভিশাপে এই কন্যা আবার তার জীবনটা আরও দুঃখময় কষ্টময় হয়ে উঠলো। তখন তিনি উপায় না দেখে তখন তিনি স্বয়ং ভগবান শিবের আরাধনা আবার শুরু করলেন। তো এইভাবে ভগবান শিবকে যখন তিনি তপস্যা করে অনেক বছর পর তিনি যখন সন্তুষ্ট করতে পারলেন, তখন স্বয়ং শিব সেখানে উপস্থিত হলেন, এবং শিব উপস্থিত হয়ে ভগবান শিব তাকে বললেন যে, তোমার বলো বাছা, যে তোমার কি মনের ইচ্ছা, বা তুমি কেন আমাকে স্মরণ করেছো? তো তখন সেই কন্যা বলে যে, দেখুন আমি এরকম মেধাঋষি কন্যা ছিলাম, আমি কোনো একটা অভিশাপের কারণে বা পুরুষোত্তম মাস ব্রত সম্পর্কে একটু অবজ্ঞা করার কারণে দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছেন। তো আমি চাই আসলে সুস্থ জীবন, আমি আগের পূর্ব সেই যৌবন অবস্থা ফিরে পেতে চাই, এবং আমি চাই যে আমার এক সুন্দর একটা স্বামী হোক, সুন্দর একটা স্বামী হোক, সুন্দর একটা স্বামী চাই। এভাবে টোটাল 5 বার যখন এই স্বামী তখন চায়, তখন স্বয়ং শিব তাকে বলেন, তথাস্তু, ঠিক আছে, তুমি যেহেতু 5 বার স্বামী চেয়েছো, তা আমি তোমাকে 5টা স্বামী দিই। তুমি সৌভাগ্য লাভ করবে, তোমার যৌবন আবার ফিরে পাবে, এবং তুমি 5টা স্বামী প্রাপ্ত হবে। তো তখন সেই কন্যা তো বুঝতে পারে তার ভুলটা, যে আসলে আমি কেন 5 স্বামী কেন নিব, আর 5 স্বামী একটা কন্যা কীভাবে বিবাহ করতে পারে। তখন শিবের কাছে তিনি ক্ষমা চায়। তখন বলে যে, না আসলে তুমি 5 বার যেহেতু চেয়েছো, এটা তো ফেরত যাবে না, ফেরত বলা যাবে না। তো আর তুমি যেহেতু দুর্বাসা মুনির পুরুষোত্তম ব্রত শ্রবণ করার পরও তাকে অবজ্ঞা করেছো, তো দুর্বাসা মুনি আর স্বয়ং শিব তো নন ডিফারেন্ট, কারণ হচ্ছে দুজনই ব্রহ্ম থেকে উৎপত্তি। দুর্বাসা মুনি ব্রহ্মা থেকে উৎপত্তি, ওদিকে শিব ও ব্রহ্মা থেকে। তো তারা সবাই ছিলেন ভাই ভাই, ভালো চলে। তো দুর্বাসাকে অবজ্ঞা করা মানে স্বয়ং ভগবান শিবকেও অবজ্ঞা করা। তো পুরুষোত্তম ব্রত সম্পর্কে যেহেতু তুমি অবজ্ঞা করেছো, তোমার এই 5 স্বামী প্রাপ্ত হতে হবে, এটা এক ধরনের যন্ত্রণা। আবার হচ্ছে তুমি দুঃশাসন সহ এই যে বস্ত্রহরণ থেকে শুরু করে বিভিন্ন রকমের কষ্ট, এটা তোমাকে ভোগ করতেই হবে। এটা হচ্ছে পুরুষোত্তম ব্রতের কারণে, এই অবজ্ঞা করার কারণে তোমার এই কষ্টটা। তো সেটা দ্রৌপদী শ্রবণ করার পরে, সেই কন্যা শ্রবণ করার পরে স্বয়ং শিবের কাছে আসলে যা হোক ক্ষমা টমা চেয়ে তিনি আর আসলে দেহটাকে ধরে রাখতে পারেননি, তিনি ওই জায়গায় আত্মহত্যা দিয়েছিলেন, দেহ রাখছিলেন। তো দেহ রাখার পরেও যেহেতু ওই কন্যার যে আশীর্বাদ শিব দিয়েছেন বা যা বলেছেন, এটা তো অবশ্যই ফলবে। তো পরবর্তীতে সেই কন্যা যখন দেহ রাখেন, পরবর্তীতে দ্রুপদ রাজা, মহাভারতে আমরা জানি দ্রুপদ রাজা অগ্নিযজ্ঞে এই দ্রুপদ এই নামে এই কন্যাকে লাভ করেছিলেন। সেই কন্যা হচ্ছে এই দ্রৌপদী কন্যা, মেধার কন্যা হিসাবে, মেধা ঋষির কন্যা, পরবর্তীতে এই দ্রুপদ কন্যা হিসাবে, দ্রৌপদী হিসেবে নামে পরিচিত হন। তো সেই দ্রৌপদী পরবর্তীতে বিবাহ হয় পঞ্চপাণ্ডবের সাথে, আর পঞ্চপাণ্ডবের সাথে তিনি থাকেন, এবং পঞ্চপাণ্ডবের ওয়াইফ হিসেবে তিনি অত্যন্ত দুঃখ কষ্ট পেয়েছিলেন। যেমন বস্ত্রহরণের মতো, তাকে লজ্জাহরণের মতো অপমান তাকে সহ্য করতে হয়েছিল, এসব কষ্ট। তো এই সমস্ত কষ্টের পিছনে কিন্তু মূল কারণ ছিল হচ্ছে এই পুরুষোত্তম ব্রত। সেটা আমরা আসলে, আমিও যখন এটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আসলেই তো আমরা মহাভারত নিয়ে কত রকমের কথা শ্রবণ করি, কত রকমের কথা বলি, যে ভগবানের ভক্ত হওয়া সত্ত্বেও কেন দ্রৌপদীর জীবনে এত কষ্ট, এত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে। তো দেখুন, এটা একটা সুন্দর কাহিনী যে পুরুষোত্তম ব্রতটাকে অবজ্ঞা করার কারণে আজ দ্রৌপদীর কিন্তু এই অবস্থা হয়েছিল। আর এই পুরুষোত্তম ব্রতটাকে যদি আমরাও এই যে এখন শ্রবণ করার পরে যদি এটাকে অবজ্ঞা করি, তাহলে এটাও আমাদের জন্য একটা খারাপ ফল প্রদান করবে। কারণ আমরা যখন জানবো যে এই পুরুষোত্তম ব্রত অত্যন্ত মহিমান্বিত, এবং স্বয়ং ভগবান তার নিজের নামে এই মাসটাকে রেখেছেন পুরুষোত্তম। হ্যাঁ, অন্যান্য মাসটাকে কিন্তু তিনি প্রাধান্য দিলেও এই অধিমাসটাকে তিনি স্বয়ং নিজের নামে, অর্থাৎ স্বয়ং ভগবান জগন্নাথ পুরুষোত্তম, তিনি কিন্তু নিজের নামে এই মাসটাকে নামকরণ করেছেন। তো এই শুধু নাম নয়, এই মাসটাই অত্যন্ত মহিমান্বিত, এবং এই অধিমাসটা যদি কেউ ব্রত সুষ্ঠুভাবে পালন করতে পারে, তাহলে তার জাগতিক এবং পারমার্থিক দুইটা দিক থেকে অধিক স্বীকৃতি এবং পুণ্য অর্জন হবে, এবং তারা এই জগতেও সুখে থাকতে পারবে, আবার পরজন্ম ভগবানের ধামে ফিরে যেতে পারবে। সেটা স্বয়ং ভগবান নিজে বলেছেন। তো যাই হোক, আপনারা আশা করি এই মাস সম্পর্কে মোটামুটি জানলেন, বা আপনাদের যতটুকু আমি নিজে বুঝেছি সেতটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো পুরুষোত্তম ব্রত কী এবং কীভাবে আসলো এবং এই ব্রতের মাহিমা কী, এটা আমরা এখন শ্রবণ করলাম। তো আর 2-1 মিনিটে আমরা একটু জানবো যে তাহলে এই পুরুষোত্তম ব্রত আসলে কীভাবে আমরা পালন করব, এবং আমাদের কী করণীয় থাকবে এই মাসটাতে। তো এই মাসে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো, এই মাসে আমরা প্রতিদিন যারা বৈষ্ণব কালচার পালন করেন, বিশেষ করে যারা ইসকন বা বৈষ্ণবগড়ীয় সম্প্রদায় যারা ফলো করেন, তারা তো প্রতিদিন ভোরেই প্রাতঃস্নান করেন, মঙ্গল আরতি করেন। তো যারা করেন না, বা যারা চাচ্ছেন যে এই মাস থেকে আমরা ব্রতটা পালন করতে চাই, তাদের জন্য যেটা করণীয়, আমি এটা লোয়ার স্ট্যান্ডার্ড থেকে আমি কথাটা বলার চেষ্টা করছি। স্ট্যান্ডার্ড ওয়েতে বললে আমাদের অনেক কঠোর নিয়ম ব্রত পালন করার চেষ্টা করা উচিত, কিন্তু মোটামুটি যতটুকু করলে আমাদের ভালো হবে ততটুকুই আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রাতঃস্নান করা উচিত, অর্থাৎ খুব সকালে যতটুকু করা সম্ভব সূর্য ওঠার আগেই শয্যা ত্যাগ করতে হবে, করে স্নান আদি করে মঙ্গল আরতি করতে হবে। স্বয়ং ভগবানকে যে উপাচারগুলো দিয়ে আমরা ধূপদান, প্রদীপ, ফুল, পুষ্প, পাখা ব্যঞ্জন করি, এই সমস্ত দিয়ে মঙ্গল আরতি করতে হবে।
তারপরে সারাদিনে আপনারা যদি চান 16 মালা থেকে শুরু করে 24 মালা থেকে শুরু করে সংখ্যাপূর্বক নাম করবেন। আর এই মাসে 33 সংখ্যাটা অত্যন্ত বিশেষ সংখ্যা বলা হয়। এই মাসটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় 33টা। এই 33টা কেন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুরাণে বর্ণনা করা আছে যে এই মাসে কৌশিক মুনি ও তার পুত্র মৈত্রেয় মুনি ব্রাহ্মণগণকে 33 সংখ্যক আপুক দান করেছিলেন। আপুক মানে হলো আতপ চাল, শর্করা ও ঘৃত দ্বারা তৈরি পিষ্ঠক বিশেষ। হ্যাঁ, এই মাসে আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে সেখানে পুরাণেও বর্ণনা করা আছে যে কৌশিক মুনি বা তার পুত্র মনি ঋষিগণকে এই সমস্ত 33 সংখ্যা উপচার দিয়েছিলেন। তো 33 সংখ্যা আপনারা, এই সংখ্যাটা বিশেষ সংখ্যা, তো এই সংখ্যায় আপনারা যদি 33 মালা জপ করতে পারেন, 33টা প্রদীপ দান করতে পারেন, 33 বার দণ্ডবাদ প্রণাম নিবেদন করতে পারেন, 33টি ফল, 33টি পুষ্প, 33 প্রকার ফল, 33 প্রকার পুষ্প বা এরকম বিভিন্ন বিষয়ে 33 সংখ্যাটা যদি প্রতিদিনও না পারেন, অ্যাটলিস্ট এই মাসে একবার এই 33 সংখ্যা বিশেষ সংখ্যাটাকে আমরা পূরণ করতে পারি। আর যারা ভক্তরা আছেন 16 মালা জপ করেন, তারা চাইলে 24 মালা, 33 মালা, 32 মালা, 48 মালা, 64 মালা, যে যার যতটুকু সময় অনুযায়ী জপটাকে বেশি বেশি করে করা উচিত। এবং এই মাসে প্রতিদিন দীপদান করা উচিত। সেটা ঘিয়ের প্রদীপ হতে পারে অথবা তিলের তেল, অবশ্যই, এবং সেটা যদি মাটির প্রদীপে দেওয়া যায় প্রতিদিন সেটা ভালো হয়, অথবা তুলসী কাষ্ঠে নিয়ে আমরা যেমন দামোদর ব্রতের সময় দিয়ে থাকি সেটা দিতে পারেন, খুবই প্রীতিজনক ভগবানের জন্য এটা। এবং এই মাসে অধিক অধিক ভগবানের কথা শ্রবণ করতে হবে, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে, পঠন করতে হবে, শিল প্রভুপাদের বই উটগুলো পড়ার চেষ্টা করতে হবে প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা। আর তাছাড়া হচ্ছে খাবারের বিষয়ে যেটা বলা আছে, অভিষন্ন গ্রহণ করাটা এই মাসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তবে যাদের অ্যাটলিস্ট তারা নিরামিষই আহার করেন না, অর্থাৎ আমিষ আহার গ্রহণ করেন, তাদের জন্য এই মাসটা নিরামিষ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম বলছি তো যে দামোদর বা বৈশাখ ব্রতের থেকেও অধিক মাহাত্মপূর্ণ এই মাসটা। তো সেটা ওই মাসে যেহেতু আমরা এগুলো করেই থাকি, তো এই মাসটাকে যদি আমরা ওর থেকে আরও অধিক গুরুত্ব দিয়ে অ্যাটলিস্ট যারা আমিষ গ্রহণ করেন তারা নিরামিষ গ্রহণ করতে পারেন, এই মাসটা সেটা প্রয়োজন। আর যারা ভক্তরা আছেন তারা চাইলে হবিষান্ন গ্রহণ করে থাকতে পারেন। কী কী খাওয়া যাবে কি না খাওয়া যাবে সেটা একটা লিস্ট আছে, আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারবো। আর হচ্ছে এই মাসে আরও বিশেষ কিছু সদাচার থাকে যেগুলো পরনিন্দা, পরচর্চা বা পরস্ত্রী গমন বা বিভিন্ন রকমের যেসব নিষিদ্ধ কর্মগুলো আছে সেগুলো থেকে আমরা বিরত থাকবো। কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কাউকে কষ্ট দিব না, এবং কারো নিন্দা করবো না, বৈষ্ণব অপরাধ করবো না, বা কোনো মাসেই করবো না। কিন্তু এই মাসে এই বিষয়গুলোতে আমরা একটু অধিক সতর্কতা অবলম্বন করবো, কারণ এই বিশেষ মাসে আমরা চাইবো যতটুকু মানে সাত্ত্বিকভাবে জীবনযাপন করা যায় এবং ভগবানের সেবা পূজায় ব্রতী হওয়া যায়। তো এই ছিল মোটামুটি আজকের এই প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টার এই কথাটা যদি আপনারা সবাই শেষ পর্যন্ত শ্রবণ করে থাকেন, তাহলে এই পুরুষোত্তম ব্রতের বিষয়ে আপনারা মোটামুটি সবটুকুই জেনে ফেলেছেন। আর আমি আশা করবো আপনাদের কাছে এই ব্রতটুকু পৌঁছানোর জন্য আমার যে সচেষ্টতা, কারণ আমি চেয়েছি যে এটা আমি যেন নিজে সুষ্ঠুভাবে পালন করতে পারি এবং আপনারাও যেন এটা শ্রবণ করার পরে অধিক মাহাত্ম্য সহকারী এবং গুরুত্ব সহকারী ভগবানকে সেবা পূজায় আপনারা ব্রতী হন, এটা আপনাদের কাছে চাওয়া। আর আপনাদের আর বিশেষ কিছু প্রশ্ন, জানা, আশা, মন্তব্য থাকলে আপনারা জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।